নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে আমি এখানে পাবদা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাছের গায়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলাম। এবার মাছগুলি একটা একটা করে দিয়ে মাছগুলিকে উলট পালট করে ভেজে নেব। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করুনি। আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবার দেখো উলট পালট করে পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা সবাই কিন্তু পাবদা মাছ রান্না করো, কিন্তু আমি কিভাবে রান্নাটা করছি দেখো। আজকে পেঁয়াজ দিয়ে পাবদা মাছের রেসিপিটা করব। আর দেখো পাবদা মাছ ভেজে কিন্তু অনেকটাই এখানে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই 4টা পেঁয়াজ কিন্তু ভালো করে একটু পাপড়িগুলি ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য দিয়েছি। পেঁয়াজটা যখন নাড়াচাড়া করতে করতে একদম বাদামি বর্ণ হয়ে যাবে, এখানে মশলা বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা পরিমাণ মতো, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। জল দিয়ে একটু গুলে রেখেছি। তো এবার মশলাটা দিয়ে দিলাম। আর ভাজা জিরে ধনে গুঁড়োটা আমি একই সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা আমি আগে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় আবার পরেও দিতে পারবেন। তো এবার মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটার টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা কিন্তু 1-2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর মশলা থেকে তেলটা একেবারেই ছেড়ে গেছে দেখো। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। রেসিপিটা একটু মাখো মাখো হবে, একটু পেঁয়াজি হবে। তো তার জন্য একটু ঝোলটা আপনারা বুঝে দেবেন, যাতে করে ফুটে গিয়ে ঝোলটা অনেকটাই একটু মাছের গায়ে লেগে থাকে, এরকম দিতে হবে। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলি খুব বড় বড়। দেখো সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে। তো এবার একটু নেড়েচেড়ে একটু ডুবিয়ে দেব। আর একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি এখানে বিলেতি ধনেপাতা দিয়েছি। লাল পাকা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একদম লো আঁচে আমি ফুটিয়ে নেব। বেশি হাই হিটে জাল করলে মাছগুলি ভেঙে যাবে। পাবদা মাছের পেঁয়াজিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আপনারাও বাড়িতে চটপট একদম সহজ একটা রেসিপি বাড়িতে তৈরি করে খান। আর দেখো একদম মাখো হয়েছে রেসিপিটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।